আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে আমরা আজকে থেকেই কাজ শুরু করছি এবং সকাল থেকে শুরু করছি। এই পুলিশের যেই দায়িত্বটা ছিল সেটা আমরা নিয়েছি, কারণ দেশটা আমাদের, সেজন্য আমরা একটা স্বেচ্ছাসেবক সংগঠন। তাই সেই হিসেবে আমরা এই দেশটাকে জানি সুন্দর করে গড়ে তুলতে পারি। যখন বর্তমানে তো আইন শৃঙ্খলা বাহিনী নাই, সেই পক্ষ থেকে আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আমরা এই কাজটা উদ্যোগ নিয়েছি এবং এটা আমরা আজ সকাল থেকেই শুরু করেছি। এবং আমরা ট্রাফিক বিষয়ে কিছুই জানতে পারি না, কিন্তু এই বিষয়ে আমরা আমাদের বই থেকে আমরা পরামর্শ নিয়ে আমরা এই ট্রাফিক সিগন্যাল প্রতিরোধ করতেছি। আমি প্রায় সকাল 6টা বাজে বাসা থেকে বেরোইছি এবং আমাদের শরীয়তপুর শহরে বর্তমানে কোনো পুলিশ সদস্য নেই, সেজন্য আমরা রোদে পুরে বৃষ্টিতে ভিজে কাজ করতেছি। এবং আমরা স্যার জায়গায় কোনো তৃতীয় পক্ষ নয়, আমরা চাইও না যে জায়গায় তৃতীয় পক্ষ আসুক, কারণ আমাদের শরীয়তপুর আমরা রক্ষা করব। এবং যতক্ষণ না পর্যন্ত পুলিশ সদস্যরা আসে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি, রাজপথেই থাকবো। ট্রাফিক পুলিশ আইন সম্পর্কে আমাদের তেমন জানা ছিল না, তো এই ক্ষেত্রে আর কি যখন আমরা খোঁজখবর নিলাম, জানতে পারলাম, বুঝতে পারলাম যে পুলিশ সদস্য শরীয়তপুর শহরে নাই, ওই ক্ষেত্রে তো আমাদের শিক্ষার্থী হিসেবে দায়িত্ব, কারণ দেশটা তো আমাদের আর শরীয়তপুর শহরটাও তো আমাদের। ওই ক্ষেত্রে আমাদের আশা এবং এসে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করছি, আমরা অনেক কিছু জানতে পারছি এবং এটাও বুঝতে পারতেছি যে ট্রাফিক পুলিশরা হয়তো অনেক কষ্ট করে আর সেখান থেকে আমরা কিছু শিখতে পারতেছি। আমাদের এখন শরীয়তপুরে কোনো পুলিশ নেই, আমরা দেশটাকে স্বাধীন করছি, তার জন্য আমরা এই ট্রাফিকের সকাল থেকে এই কাজগুলো আমরাই পালন করছি। যতক্ষণ না পর্যন্ত পুলিশ আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই দায়িত্ব পালন করব। সকাল 6টা থেকে ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করতেছি। আমাদের সাথে আছেন ছাত্ররা, সাথে আছেন স্কাউটসের সদস্য এবং রেড ক্রিসেন্ট সোসাইটির ছেলেরা আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছি। দেখতেছেন এই যে আমাদের আরও সদস্যরা আছে। তো সকাল 6টা থেকে আমরা যে দায়িত্ব পালন করতেছি, এই দায়িত্ব পালন করতে আমাদের হিমশিম খাইতে হচ্ছে, প্রচণ্ড গরম এবং গাড়ির চাপ। বুঝে নাই তো যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির উপর নির্ভর করে আমরা যেভাবে চলতেছি আলহামদুলিল্লাহ এর জন্য সকলেই খুশি। তা আমরা যে অবস্থায় আছি এই অবস্থান থেকে আমার আশা এই দেশবাসী এবং পরিবহন শ্রমিক যারা আছেন আমরা সকলেই ভাই ভাই, যদি সবাইকে সাহায্য সহযোগিতা করি তাহলে দেশটা সুন্দরভাবে চলবে এবং আমরা আরও সুন্দরভাবে এই কাজকে সামনের দিকে আগায় নিতে পারবো, দেশকে আগায় নিতে পারবো ইনশাল্লাহ।